আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো শাহরুখ খানের জীবনী। শাহরুখ খান অনানুষ্ঠানিকভাবে তার নামের আদ্যাক্ষর দিয়ে গঠিত SRK নামে ডাকা হয়। একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক। বাদশাহ বলিউডের কিং ও কিং খান হিসেবে পরিচিত শাহরুখ খান 90টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তন্মধ্যে রয়েছে 14টি ফিল্মফেয়ার পুরস্কার, যার 8টি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য 2002 সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে এবং ফ্রান্স সরকার তাকে অদ্র দে আর্তো এ দে লেত্রো ও লেজিও দনর সম্মাননায় ভূষিত করে। অভিনেতা হিসাবে বৈশ্বিক অবদানের জন্য শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়। এশিয়ায় ও বিশ্বব্যাপী ভারতীয় বংশোদ্ভূত তার প্রায় 4.2 বিলিয়ন ভক্ত রয়েছে এবং তার মোট অর্থ সম্পদের 6,000 কোটি রুপির। শাহরুখ খান 1980-এর দশকের শেষের দিকে বেশ কিছু টেলিভিশন ধারাবাহিক অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। 1992 সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তিনি কর্মজীবনের শুরুর দিকে খল চরিত্রে ডর, বাজিগর ও আঞ্জাম চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর তিনি অসংখ্য বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন এবং খ্যাতি অর্জন করেন। তন্মধ্যে রয়েছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, দিল তো পাগল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায়, মোহব্বতে ও কভি খুশি কভি গম। তিনি দেবদাসে মদ্যপ জমিদার পুত্র দেবদাস মুখার্জি, স্বদেশে নাসার বিজ্ঞানী, চাক দে ইন্ডিয়া এ হকি কোচ ও মাই নেম ইজ খান এ অ্যাসপারগারের লক্ষণে আক্রান্ত ব্যক্তি চরিত্রে অভিনয় করে সমাদৃত হন। তার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রসমূহ হল প্রণয়ধর্মী হাস্যরসাত্মক ছবি চেন্নাই এক্সপ্রেস, উত্তেজনাপূর্ণ হাস্যরসাত্মক ছবি হ্যাপি নিউ ইয়ার, মারপিটধর্মী ছবি দিলওয়ালে এবং অপরাধমূলক ছবি রইস। স্বল্প বিরতির পর শাহরুখ মারপিটধর্মী চলচ্চিত্র পাঠান দিয়ে ফিরে আসেন, যেটি দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র। 2015 সাল থেকে শাহরুখ খান চলচ্চিত্র প্রযোজনা কোম্পানি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও এর সহযোগী সংগঠনের সহ চেয়ারম্যান এবং ইন্ডিয়া প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল তিরিনবাগো নাইট রাইডার্সের সহ কর্ণধার। তাকে প্রায়ই টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালক ও স্টেজ শোতে পরিবেশনা করতে দেখা যায়। পণ্যের শুভেচ্ছাদূত ও শিল্পোদ্যোগের জন্য গণমাধ্যম তাকে প্রায়ই ব্র্যান্ড SRK উল্লেখ করে থাকে। শিশুদের শিক্ষায় সহায়তার জন্য ইউনেস্কো তাকে পিরামিড কন মার্নি পুরস্কার প্রদান করে এবং ভারতে নারী ও শিশুদের অধিকার রক্ষার্থে তার নেতৃস্থানীয় ভূমিকার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাকে 2018 সালে ক্রিস্টাল পুরস্কার প্রদান করে। তাকে প্রায়ই ভারতের সংস্কৃতির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পেতে দেখা যায়। 2008 সালে নিউজউইক তাকে বিশ্বের 50 ক্ষমতাধর ব্যক্তির তালিকায় স্থান দেয়। প্রাথমিক জীবন এবং পরিবার। শাহরুখ খান 1965 সালে 2রা নভেম্বর নতুন দিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মীর তাজ মোহাম্মদ খান ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ছিলেন। তিনি খান আব্দুল গাফফার খানের অনুসারী ছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের পেশাওয়ারে বসবাস করতেন এবং 1948 সালে ভারত বিভাজন হওয়ার পরে পেশাওয়ারের কিসা খাওয়ানি বাজার থেকে নতুন দিল্লি চলে আসেন। খানের মতে তার পিতামহ মীর জান মোহাম্মদ খান আফগানিস্তানের পশতুন জনগোষ্ঠীর একজন ছিলেন। শাহরুখ খান এক টুইটার বার্তায় নিজেকে অর্ধেক হায়দ্রাবাদী মায়ের দিক থেকে, অর্ধেক পাঠান পিতার দিক থেকে এবং আংশিক কাশ্মীরি পিতামহীর দিক থেকে বলে উল্লেখ করেন। 2012 সালে স্ত্রী গৌরীর সাথে তিনি চলচ্চিত্র জীবন শুরু করার আগেই বিয়ে করেন। খান দিল্লির পার্শ্ববর্তী রাজেন্দ্রনগর এলাকা বেড়ে ওঠেন। তার পিতার রেস্তোরাঁ সহ একাধিক ব্যবসা ছিল এবং তার একটি ভাড়া বাড়িতে মধ্যবিত্ত জীবনযাপন করতেন। খান মধ্য দিল্লির সেন্ট কলুম্বাস স্কুলে পড়াশোনা করতেন। সেখানে তিনি লেখাপড়া এবং হকি ও ফুটবল খেলায় ভালো করেন। তিনি এই স্কুলের সর্বোচ্চ পুরস্কার সোর্ড অব অনার লাভ করেন। শুরুতে খান খেলাধুলায় তার কর্মজীবন শুরু করার কথা ভাবেন,
কিন্তু তার কাঁধের একটি আঘাতের কারণে তিনি আর খেলাধুলা করতে পারবেন না বলে মনে করেন। খেলাধুলার পরিবর্তে তিনি যৌবনে মঞ্চ নাটকে অভিনয় করতেন এবং বলিউডের অভিনেতাদের নকল করে তিনি প্রশংসা অর্জন করেন। তার প্রিয় অভিনয়শিল্পী ছিলেন দিলীপ কুমার, অমিতাভ বচ্চন ও মুমতাজ। তার শৈশবের একজন বন্ধু ও অভিনয়ের সঙ্গে ছিলেন অমৃতা সিং, যিনি পরবর্তীকালে বলিউডে অভিনয় করেন। খান হংসরাজ কলেজে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হন, কিন্তু তার বেশিরভাগ সময় দিল্লির থিয়েটার অ্যাকশন গ্রুপের সাথে কাটান, যেখানে তিনি মঞ্চ পরিচালক ব্যারি জনের অধীনে অভিনয়ের পাঠ গ্রহণ করেন। হংসরাজ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়ায় গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হন, কিন্তু অভিনয় জীবন শুরুর লক্ষ্যে তিনি স্নাতকোত্তর সম্পন্ন না করে এই প্রতিষ্ঠান ত্যাগ করেন। বলিউডের তার কর্মজীবন শুরুর সময়ে তিনি দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতেও অভিনয়ের পাঠ গ্রহণ করেন। তার পিতা 1981 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং তার মাতা 1991 সালে বহুমূত্রের জটিলতায় মৃত্যুবরণ করেন। খানের শেহনাজ লালারু নামে একজন বড় বোন আছে, যিনি তাদের পিতামাতার মৃত্যুর পর বিষাদগ্রস্ত হয়ে পড়লে খান তার সেবা যত্নের দায়িত্ব নেন। শেহনাজ এখনও তার ভাই ও তার পরিবারের সাথে মুম্বাইয়ের বাড়িতে বসবাস করছেন। তার জন্ম নাম শাহরুখ খান, অর্থ রাজমুখ রাখা হলেও কিন্তু তার নাম শাহরুখ খান লিখতে পছন্দ করতেন। এছাড়াও সাধারণত তাকে তার নামের সংক্ষেপ SRK নামে ডাকা হয়। খান গৌরী শিববারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গৌরী পাঞ্জাবি হিন্দু ধর্মাবলম্বী। তারা 6 বছর প্রেম করার পর 1991 সালের 25 অক্টোবর ঐতিহ্যগত হিন্দু রীতিতে বিয়ে করেন। তাদের এক পুত্র আরিয়ান খান ও এক কন্যা সোহানা খান। 2013 সালে তারা তৃতীয় সন্তানের পিতামাতা হন, তার নাম আব্রাহাম খান। সারোগেট মায়ের মাধ্যমে তার জন্ম হয়। তার বড় 2 সন্তান বিনোদন শিল্পে আগমনের আগ্রহ প্রদর্শন করেছেন। খান বলে তার পুত্র আরিয়ান বর্তমানে ক্যালিফোর্নিয়ার UCS স্কুল অব সিনেমাটিক আর্টসে পড়াশোনা করছেন এবং লেখক পরিচালক হতে আগ্রহী। অন্যদিকে সোহানা জিরো চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন এবং উচ্চতর শিক্ষার জন্য নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের টিশ স্কুল অব দি আর্টসে ভর্তি হবেন। খান ইসলাম ধর্ম পালন করলেও তিনি তার স্ত্রীর হিন্দু ধর্মকে সম্মান করেন। তার সন্তানেরাও 2টি ধর্মই পালন করেন। বাড়িতে কোরআন ও হিন্দু দেবতাদের মূর্তি পাশাপাশি অবস্থান করে। অভিনয় জীবন। শাহরুখ খানের প্রধান চরিত্রে প্রথম কাজ ছিল লেক ট্যান্টনের টেলিভিশন ধারাবাহিক দিল দরিয়া। 1988 সালে ধারাবাহিকটির শুটিং শুরু হয়, কিন্তু নির্মাণ বিলম্বের কারণে 1988 সালে রাজকুমার কাপুর পরিচালিত ফৌজি টেলিভিশন ধারাবাহিক অভিনেতা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। এই ধারাবাহিকে আর্মি ক্যাডেটদের প্রশিক্ষণের বাস্তব চিত্র তুলে ধরা হয় এবং তিনি কমান্ডো অভিমন্যু রায় চরিত্রের অভিনয় করেন। এরপর তিনি সাধারণ সার্কাস অভিনেতার জীবন নিয়ে নির্মিত আজিজ মির্জার টেলিভিশন ধারাবাহিক সার্কাসে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন এবং মণি কৌলের মিনি ধারাবাহিক ইডিয়টে অভিনয় করেন। এছাড়া তিনি উন্মিদ ও ওয়াগালে কি দুনিয়া ধারাবাহিকে এবং অরুন্ধতী রায়ের ইংরেজি ভাষায় ইন হুইচ অ্যানি গিভস ইটস দোজ ওয়ান্স টেলিভিশন চলচ্চিত্রে গৌণ চরিত্রে অভিনয় করেন। এই সব ধারাবাহিকে তার অভিনয় দেখে সমালোচকগণ তার অভিনয়ের কৌশলকে দিলীপ কুমারের অভিনয়ের সাথে তুলনা করেন, কিন্তু খান তখনও চলচ্চিত্রে অভিনয়ের জন্য যথেষ্ট ভালো নন। এই বিবেচনায় চলচ্চিত্রে অভিনয়ের প্রতি আগ্রহ ছিলেন না। শাহরুখ খান 1991 সালের এপ্রিলে তার সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং এর কারণ হিসাবে তিনি বলেন যে তিনি তার মায়ের মৃত্যুর দুঃখ ভুলতে চেয়েছিলেন। তিনি বলিউডে পূর্ণকালীন কর্মজীবন শুরু করার লক্ষ্য নিয়ে দিল্লি থেকে মুম্বাই পাড়ি জমান এবং অচিরেই 4টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। ফৌজিতে তার অভিনয়ের মাধ্যমে তিনি হেমা মালিনীর নজর কাড়েন। হেমা মালিনী তাকে তার পরিচালনায় অভিষেক চলচ্চিত্র দিল আশনা হায়তে অভিনয়ের প্রস্তাব দেন। জুন মাসের মধ্যে তিনি তার প্রথম চলচ্চিত্রের শুটিং শুরু করেন। তার অভিনীত প্রথম ছবি দিল আশনা হ্যায় হলেও 1992 সালের জুনে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা ছবির মধ্য দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এ ছবিতে তার বিপরীতে ছিলেন দিব্যা ভারতী এবং তিনি ঋষি কাপুরের পর দ্বিতীয় প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেন। দিওয়ানা ছবিতে বক্স অফিসে ব্যবসা সফল হয় এবং তিনি বলিউডে তার কর্মজীবন শুরু করতে সক্ষম হন।
এই ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। একই বছরে মুখ্য চরিত্রে তার প্রারম্ভিক চলচ্চিত্রসমূহ চমৎকার, দিল আসনা হ্যায় ও রাজু বন গয়া জেন্টলম্যান মুক্তি পায়। শেষোক্ত চলচ্চিত্রে তিনি অভিনেত্রী জুহি চাওলার সাথে জুটি গড়েন, যার সাথে জুটিবদ্ধ হয়ে তিনি পরবর্তীকালেও আরও অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেন। খলনায়ক: 1993 সালে বাজিগর ও ডর ছবিতে খল চরিত্রে অভিনয় করে তিনি বিপুল খ্যাতি পান। ডর ছবিতে শাহরুখ একজন অপ্রকৃতস্থ প্রেমিক এবং বাজিগর ছবিতে একজন খুনির ভূমিকায় অভিনয় করেন। ডর চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়া ও তার কোম্পানি যশ রাজ ফিল্মসের সাথে তার অনেকগুলো কাজের মধ্যে প্রথম কাজ। খানের তোতলানো ও আই লাভ ইউ কি 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 কিরণ শব্দগুচ্ছ দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করে। ডর ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন, কিন্তু সার্চ ছবিতে অভিনয়ের জন্য মনোনয়নপ্রাপ্ত পরেশ রাওয়ালের কাছে হেরে যান। বাজিগর ছবিতে প্রেমিকাকে খুন করা উচ্চাকাঙ্ক্ষী প্রতিশোধ পরায়ণ খুনি চরিত্রে অভিনয় করে বলিউডের তথাকথিত সূত্রে অপ্রত্যাশিত পরিবর্তন এনে ভারতীয় দর্শকদের চমকে দেন। দ্য ক্যামব্রিজ কম্পানিয়ন টু মডার্ন ইন্ডিয়ান কালচারে সোনাল খুল্লার এই চরিত্রটিকে অতিমাত্রায় দক্ষ খলনায়ক বলে অভিহিত করেন। এই ছবিতে তিনি প্রথমবারের মতো অভিনেত্রী কাজলের সাথে জুটি বাঁধেন, যার সাথে তিনি পরবর্তীকালে সফল ও দীর্ঘস্থায়ী জুটি গড়ে তোলেন। বাজিগর ছবিতে তার কাজের জন্য তিনি প্রথম শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। 1994 সালে তিনি কুন্দন শাহের হাস্যরসাত্মক নাট্যধর্মী কাভি হা কাভি না ছবিতে একজন ব্যর্থ যুবক ও যুবকের চরিত্রে অভিনয় করেন। প্রণয়ধর্মী নায়ক: 1995 সালে তার জন্য খুব সাফল্যের বছর এবং এই বছরে তিনি 7টি চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। প্রথমটি ছিল রাকেশ রোশন পরিচালিত প্রণয় নাট্যধর্মী রোমহর্ষক করণ অর্জুন। এতে তিনি সালমান খান ও কাজলের সাথে অভিনয় করেন। ছবিটি এই বছরে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। এই বছরে তার সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র হল আদিত্য চোপড়ার পরিচালনায় আত্মপ্রকাশ করা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এতে তিনি প্রবাসী ভারতীয় যুবক চরিত্রে অভিনয় করেন, যিনি ইউরোপ জুড়ে ভ্রমণকালে কাজলের চরিত্রের প্রেমে পড়েন। খান শুরুতে প্রেমিক চরিত্রে অভিনয়ের ব্যাপারে সংযত ছিলেন, কিন্তু এই চলচ্চিত্রটি তাকে প্রণয়ধর্মী নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে। 1996 সালে তার অভিনীত 4টি চলচ্চিত্র ইংলিশ বাবু দেশি মেম, চাহাত, আর্মি ও দুশ্মন দুনিয়া কাদ মুক্তি পায়, কিন্তু সবকটি ছবি সমালোচনামূলক ও ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ব্যর্থ হয়। পরের বছর তার অভিনীত 5টি চলচ্চিত্র মুক্তি পায়। 1998 সালে খান 3টি চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেন এবং একটি চলচ্চিত্রে তাকে বিশেষ চরিত্রে দেখা যায়। এই বছরে তার অভিনীত প্রথম চলচ্চিত্র হল মহেশ ভাটের ডুপ্লিকেট। এতে তিনি জুহি চাওলা ও সোনালী বেন্দ্রের বিপরীতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন। কর্মজীবনে প্রতিবন্ধকতা: 1999 সালে খানের একমাত্র মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হল বাদশাহ। এতে তিনি টুইঙ্কল খান্নার বিপরীতে অভিনয় করেন। ছবিটি বক্স অফিসে যথেষ্ট ব্যবসা করতে পারেনি, কিন্তু খান শ্রেষ্ঠ কৌতুক অভিনয় শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পান, কিন্তু হাসিনা মান জায়েগি ছবির জন্য মনোনয়নপ্রাপ্ত গোবিন্দের কাছে পরাজিত হন। 2002 সালে খান সঞ্জয় লীলা ভনসালীর প্রণয়ধর্মী দেবদাস ছবিতে ঐশ্বর্যা রাইয়ের বিপরীতে নাম ভূমিকায় মদ্যপ জমিদার পুত্র চরিত্রে অভিনয় করেন। 2004 সালে শাহরুখ খানের জন্য সমালোচনামূলক ও ব্যবসায়িকভাবে সফল একটি বছর। তিনি ড্রিমস আনলিমিটেডকে রেড রিলিজ এন্টারটেইনমেন্ট নাম দিয়ে প্রতিস্থাপন করেন এবং তার স্ত্রী গৌরীকে প্রযোজক হিসেবে অন্তর্ভুক্ত করেন। এই কোম্পানি থেকে নির্মিত প্রথম চলচ্চিত্র ম্যায় হু না, এটি নৃত্য পরিচালক ফারাহ খান পরিচালিত প্রথম চলচ্চিত্র। 2006 সালে ডন ছবির উদ্বোধনী প্রদর্শনীতে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে খান 2005 সালে খান অমল পালেকরের কল্পনাধর্মী নাট্য চলচ্চিত্র পহেলিতে অভিনয় করেন। চলচ্চিত্রটি 79তম একাডেমি পুরস্কারের শ্রেষ্ঠ বিদেশি ভাষায় চলচ্চিত্র বিভাগে মনোনয়নের জন্য নিবেদন করা হয়। 2007 সালে শাহরুখের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল যশ রাজ ফিল্মসের অর্ধকল্পনাধর্মী ক্রীড়া বিষয়ক চলচ্চিত্র চাক দে ইন্ডিয়া। এতে তিনি একজন সম্মানহানি হওয়া হকি খেলোয়াড় হিসেবে অভিনয় করেন। 2008 সালে প্রণয়মূলক নাট্যধর্মী রব নে বানা দি জোড়ি
ছবিটির মাধ্যমে তিনি তৃতীয়বারের মতো আদিত্য চোপড়ার পরিচালনায় কাজ করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন নবাগত অনুষ্কা শর্মা। শাহরুখ 2023 সালে দুটি চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। সেগুলো হলো এটলির জওয়ান, যাতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেন, এবং অবৈধ অভিবাসন নিয়ে রাজকুমার হিরানির সামাজিক নাট্যধর্মী ডানকি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।